ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত নির্বাচনে জামাতের ভূমিধস পরাজয় হয়েছে এনসিপির কারণে, নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর কারণে নয়। জামাত শিবিরের বট বাহিনী সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যমে ছড়াই দিচ্ছে যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই জন্য জামাতের ভূমিধস পরাজয় হয়েছে। আজকে আমি একবারে অপ্রিয় সত্য কথা আপনাদের কাছে তুলে ধরবো। ভিডিওতে ব্যাপক পরিমাণ লাইক কমেন্ট করবেন, একই সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ পাবেন, সেখানে গিয়ে ভিডিওটা ব্যাপকভাবে ছড়াই দিবেন, জামাত শিবিরের বট বাহিনীকে দেখিয়ে দিবেন যে এই নির্বাচনে জামাতের ভূমিধস পরাজয় হওয়ার কারণ হচ্ছে এনসিপি। এনসিপিকে যদি জামাত জোটে না নিত তাহলে জামাত আরো কিছু আসন পেত। হ্যাঁ, এটা সত্যি কথা, জামাত আরো কিছু আসন পেত, সেই আসনগুলোতে পরাজয়ের কারণ হচ্ছে এনসিপি। এবং এইটা বিচার বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝিয়ে দিব, আপনারা এর সঠিক তথ্য পেয়ে যাবেন। কেন জামাত হেরে গেল, এনসিপি জামাতের বিরুদ্ধে কি কি কাজ করছে, একবারে সত্য কথা আপনাদেরকে তুলে ধরবো। যখন জামাত সাধারণ জনগণের কাছে, ধর্মপ্রাণ মুসলমানের কাছে বলে বেড়ালো যে জামাত হচ্ছে আল্লাহর দল, জামাত ইসলামিক দল, তখন এনসিপির জনপ্রিয় নেতা হাসনাত আব্দুল্লাহ কি বলেছিল জানেন? এনসিপির কোন নেতা কি কি বলেছে সবগুলো আজকে আপনাদেরকে একবারে একের পর এক দেখিয়ে দিব, ভিডিও দেখিয়ে দিব, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে জামাত পরাজয়ের কারণ কি। হাসনাত আব্দুল্লাহ কি বলছিল জানেন? এই যে দেখেন হাসনাত আব্দুল্লাহ কি বলছিল, শোনেন। জামাত ইসলাম ইসলামিক পার্টি ইসলামিক দল শুনছেন? হাসনাত আব্দুল্লাহ বলতেছে জামাত ইসলামিক দল, কই এটা তো আমি জানি না। তার মানে জামাত যেখানে জনগণের কাছে বলতেছে আমরা ইসলামিক দল, ভোট পাওয়ার জন্য বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে, জামাত সেই মিথ্যা কথার কৌশল অবলম্বন করেছিল, কিন্তু সেই কৌশল একবার জনগণের কাছে ফাঁস করে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ ফাঁস করে দিছে। এখন আপনার বন্ধু যদি আপনার সম্পর্কে কিছু বলে, তখন সেইটা কিন্তু সত্যি হওয়ার সম্ভাবনা 80%। জনগণ এটা বুঝতে পারছে যে জামাত ইসলামকে পুঁজি করে নির্বাচনে জিতার ধান্দা করতেছে, সেই ধান্দায় জল ঢেলে দিছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আপনারা জানেন ঢাকার বেশিরভাগ আসনে কিন্তু জামাত হারে গেছে। এর কারণ কি জানেন? কারণ ঢাকার লোকজন বেশিরভাগ নিউজ দেখে, বেশিরভাগই নিউজ দেখে। তখন নিউজ দেখে বুঝতে পারছে জামাত বলতেছে ইসলামিক দল, কিন্তু জামাতের সাথে যারা জোট করছে তারা বলতেছে জামাত ইসলামিক দল নয়। এই কারণে জামাতের ভূমিধস পরাজয় হয়েছে। শুধু সেটাই না, জামাত যে ভণ্ডামি করতেছে, এই যে ধর্মকে ব্যবহার করে তার নির্বাচনে জিতার জন্য যে ভণ্ডামি করতেছে, এটা আমি বলি নাই, সাধারণ জনগণ বলে নাই, জামাতের সাথে জোট করা এনসিপির নেতারা বলছে। এই যে শুনেন, দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেছিল। এখন বুঝতে পেরেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতকে ভণ্ড বলেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্য ব্যাপকভাবে ছড়াই গেছে, সাধারণ ভোটাররা সেটা শুনেছে। সাধারণ ভোটাররা তখন বুঝতে পারছে যে জামাত ভণ্ডামি করতেছে, ধর্মকে নিয়ে, ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে। সেটা কে বলছে? জামাতের সাথে নির্বাচনী জোট যারা করছে তারাই বলছে। এই ভিডিওগুলো দেখার পরে কি সাধারণ জনগণ জামাতকে ভোট দিবে? দিবে না, দেয় নাই। যতজনে এই ভিডিওগুলো দেখছে ততজনেই জামাতকে ভোট দেয় নাই। শুধু এটাই না, নাসিরউদ্দিন পাটোয়ারি আরো কি বলছে শোনেন, দেখেন কি বলছে। পাখনা গজাইছে জামায়াত ইসলামী, অভ্যুত্থান করছে যারা শহীদ ফ্যামিলি তারা, আর বড় অভ্যুত্থানের এখন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী। জামাতের পাখনা গজাইছে, জামাতের ভণ্ডামি বাদ দিয়ে তাদের মনের মধ্যে কি আছে সেই সত্য কথা প্রকাশ করতে বলছে। জামাতের পাখনা গজাইছে এই কথা নাসিরউদ্দিন পাটোয়ারি কেন বলছে? 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন জামাতের একদম অস্তিত্বই ছিল না। জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, জামাতের যারা নিচের লেভেলে ছিল তারা রাস্তায় নামতে পারেনি। তখন জামাত কথা বলতে পারে নাই, দুই একজন কথা বললেও মনের মধ্যে পাহাড় পরিমাণ ভয় নিয়ে কথা বলছে। 5 আগস্টের পরে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেল, আওয়ামী লীগ সরকারের যখন পতন ঘটলো, তখন জামাতের পাখা গজাইছে। এটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, আমি বলি নাই। এই বক্তব্য শোনার পরে কি সাধারণ ভোটাররা ভোট দিবে? দিবে না, দেয় নাই। এই কারণেই দেয় নাই। এই কারণে জামাতের বেশিরভাগ আসনে ভরাডুবি ঘটছে। যারা যারা নিউজ দেখে, যারা যারা এদের কথাবার্তা শোনে, তারা এগুলো সত্যি মনে করেছে জামাত ধর্মকে ব্যবহার করে ভণ্ডামি করতেছে। এই কারণে জামাতের পরাজয় হয়েছে। এই কারণে জামাতের পরাজয় হয়েছে। জামাতের মনের মধ্যে এক আর বাহিরে যে আরেক, এইটা তো সাধারণ জনগণ জানতো না, প্রকাশ করে দিয়েছে এনসিপির নেতাকর্মীরা।
যার কারণে জামাতের এই নির্বাচনে ভূমিধস পরাজয় হয়েছে। আর জামাত শিবিরের বট বাহিনী আর জামাতের শীর্ষ নেতারা ছড়াচ্ছে কি যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে এই তথ্য তাদের কাছে নাই। ভোট কারচুপি হয়েছে কিভাবে হয়েছে এই তথ্য তাদের কাছে নাই। আসল ঘটনা হচ্ছে এই এনসিপি কে যখন করা হচ্ছে জোটের মধ্যে নিয়েছে তখন জামাতের ভূমিধস পর্যায় শুরু হয়েছে। প্রথম দিকে জামাতের ব্যাপক পরিমাণ জনপ্রিয়তা ছিল, আমরা তাদের বিরুদ্ধে কথা বলেও সাধারণ জনগণকে বিভ্রান্তি করতে পারি নাই। যখন এনসিপির নেতারা জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, সেই সকল ভিডিও যখন ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তখন জামাতের মুখোশ খুলে গেছে। সাধারণ ভোটাররা বুঝতে পারছে যে এদের মুখোশের আড়ালে অন্য কিছু আছে। এছাড়াও জামাত যখন খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মিটিং করছে, সেই খ্রিস্টান সম্প্রদায়কে বলছে সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন যদি আমাদের ক্ষমতায় নিয়ে আসে তাহলে আমরা শরিয়া আইন প্রতিষ্ঠিত করব না। তখন সাধারণ জনগণ বুঝতে পারছে যে এরা একবারে পুরাই ভণ্ড। এই জন্য তাদেরকে সাধারণ জনগণ ভোট দেয় নাই। এবং আরো কিছু কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে হচ্ছে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে এই নির্বাচনে আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগের যে নৌকা প্রতীক সেটা ছিল না। সাধারণ জনগণ তখন প্রতীক হিসাবে ধানের শীষকে চিনে। আর কিছু সংখ্যক ভোটাররা দাঁড়িপাল্লা চিনে। শাপলা প্রতীক এটা হচ্ছে নতুন। সাধারণ জনগণ ওইভাবে বোঝে নাই। সাধারণ জনগণ যারা একটু মানে বোঝে আর কি, তারা জামাতকে বোঝে আর বিএনপিকে বোঝে, শাপলা প্রতীককে বোঝে নাই। যখন তাদের আসনে যে সকল আসন জামাত এনসিপি কে ছেড়ে দিছে সে সকল আসনে সাধারণ ভোটাররা যা দেখছে যে না দেয় এখানে তো দাঁড়িপাল্লা নাই, তাহলে ভোট কাকে দিবে? ব্যাপক হারে ধান শীষে সিল মারছে। সেখানে দাঁড়িপাল্লা থাকলে হয়তো কিছু ভোট দাঁড়িপাল্লায় পেত। এখন বুঝতে পারছেন যে এনসিপি কে জোটে নিয়ে জামাত মানে বিশাল ভুল করছে, যার কারণে জামাতের পরাজয় হয়েছে। কিন্তু জামাত এইটা ঘুরে পেছে দায় নিয়ে আসতেছে কি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেই ইঞ্জিনিয়ারিং সেই কবিরাজি কে করছে রে ভাই, তার প্রমাণ তার দিতে পারেনি, এখন পর্যন্ত পারতেছে না। এই নির্বাচন যারা পরিচালনা করছে সারা বাংলাদেশের ডিসি, সাংবাদিক মাসুদ কামাল স্যার বলছে এই ডিসিদের মধ্যে প্রায় 64 জন ডিসির মধ্যে 30টার উপরে ডিসি হচ্ছে জামাতের সুপারিশে এইসব ডিসি হয়েছে। এবং এনসিপির সুপারিশে ডিসি হয়েছে 18 থেকে 20টা, আমি বলি নাই, সাংবাদিক মাসুদ কামাল স্যার বলছে। আর বিএনপির সুপারিশে ডিসি হয়েছে মাত্র 10 থেকে 12টা। তাহলে চিন্তা করেন, এত কিছু করার পরেও এই এনসিপির কারণে জামাতের ভরাডুবি ঘটছে। সে কারণগুলো তো বললাম। এই এনসিপি হচ্ছে নতুন দল। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় এনসিপির নেতারা জামাতকে সমর্থন করে নাই এবং অনেক জায়গায় জামাতের নেতাকর্মীরা এনসিপি কে সহযোগিতা করে নাই। না করার কারণে সেই সকল জায়গায় বিপুল ভোটের ব্যবধানে হারে গেছে এনসিপি। সেখানে যদি জামাতের প্রার্থী থাকতো তাহলে জামাতের নেতাকর্মীরা কিন্তু সেই জামাতের প্রার্থীকে সহযোগিতা করতো, হেল্প করতো, নির্বাচনী প্রচারণায় তাদের সাথে যেত, সাধারণ জনগণকে বুঝাইতো। সেটা বুঝাই নাই। এই কারণে ওইসব আসনে হারে গেছে জামাত। এখন দোষ চাপাচ্ছে বিএনপির উপরে, দোষ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উপরে যে তারা ইঞ্জিনিয়ারিং কইরা মেটিকুলাস ডিজাইনে বিএনপিকে জিতাইছে। আসল সত্য এটাই। আসল সত্যটা হচ্ছে এনসিপি কে তারা জোটে নিয়ে তাদের কপাল তারা নিজেরাই পুড়েছে। একবারে তথ্য প্রমাণ বা রাজনৈতিক বিশ্লেষকেরা এই কথাই বলছে। প্রিয় কলিজার ভাই বোনেরা, জামাত শিবিরকে দেখিয়ে দেওয়ার জন্য অন্তত ভিডিওটা ব্যাপক পরিমাণ লাইক কমেন্ট করবেন, একই সাথে আমার ফেসবুক পেজে গিয়ে ছড়াই দিবেন, তাদেরকে দেখিয়ে দেন আসলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং না, নির্বাচনে হারার মেন কারণ হচ্ছে এনসিপি। প্রিয় দর্শক, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।